গ্রিটিংস লার্নার্স, অ্যাডভান্স এডুকেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি ভোক্যাবের অন্যতম আরেকটি ভিডিওতে। এখন দেখো, ভোক্যাব শেখার কিন্তু অনেক ধরনের পদ্ধতি আছে, তাই না? যেমন হচ্ছে ঘন্টার পর ঘন্টা ধরে মুখস্থ করা যায়, আবার চাইলে কিন্তু হচ্ছে রুট ওয়ার্ড দিয়ে সহজভাবেও শেখা যায়। তবে আজকে রুট ওয়ার্ড পদ্ধতি আমরা আলোচনা করব না, বরং আজকে আলোচনা করব হচ্ছে একটা সামান্যতম একটা শব্দ যেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে তার মাধ্যমে। এখন কোন সেই শব্দ? আজকের শব্দটা হচ্ছে গ্রিন। কিসের শব্দ? গ্রিন। যদিও গ্রিন কথাটা আমি রেড কালিতে লিখছি, বাট ইট ডাজন্ট ম্যাটার। বিষয়টা হচ্ছে সবুজ। এখন দেখো, সবুজ আমাদের খুব প্রিয় একটা রং, আমাদের জাতীয় পতাকার রং, এবং আমরা সবাই এই শব্দটা সম্পর্কে জানি। কিন্তু যেটা জানি না তা হলো এই সবুজ শব্দটাই কিন্তু বিভিন্ন ইডিয়ম বা বাগধারা যেটা বা প্রবাদ বাক্য, সেখানে কিন্তু বিভিন্ন রকমভাবে ব্যবহৃত হতে পারে। তো আজকে এরকমই কয়েকটা ইডিয়ম আমরা শিখবো, সেই সাথে আমাদের ভোক্যাব স্টকটাও ইমপ্রুভ করবো। তো চলো প্রথম শব্দটা শিখি। প্রথমটা হচ্ছে গেট দ্য গ্রিন লাইট। কি? গেট দ্য গ্রিন লাইট মানে কি? সবুজ আলো পাওয়া বা সবুজ সংকেত পাওয়া। একটু চিন্তা করো, আমরা যখন হচ্ছে রাস্তায় বের হই তখন যখন ট্রাফিক লাইট দেখি কি থাকে? লাল হলুদ, লাল বাতি, হলুদ বাতি, তারপর কি থাকে? সবুজ বাতি। সবুজ বাতি যখন জ্বলে তখন কি হয়? গাড়ি সব একের পর এক চলতে থাকে। ঠিক তেমনি আমাদের জীবনেও হচ্ছে গ্রিন লাইট পাওয়া মানে আমরা কোনো কিছু করতে সমর্থন পাওয়া বা কোনো কিছু করতে পারমিশন পাওয়া। যেমন ধরো তুমি একটা কোথাও কোনো একটা পিকনিকে যেতে চাচ্ছ, বা তুমি হয়তো ফ্রেন্ডের সাথে হ্যাং আউটে যেতে চাচ্ছ, এবং তোমাকে হচ্ছে বাসা থেকে পারমিশন দিচ্ছে না। হঠাৎ করে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আঙ্কেল বা আন্টি তোমাকে বললো, আচ্ছা যা যা তাড়াতাড়ি যাস, কিন্তু চলে আসিস সন্ধ্যার ভিতরে। এই যে তুমি যাওয়ার একটা পারমিশন পেলা, মানে কি? তুমি একটা গ্রিন লাইট পাচ্ছ। তাহলে তুমি বলতে পারো যে আই গট দ্য গ্রিন লাইট ফ্রম মাই মাদার। ঠিক আছে? তো গ্রিন লাইট মানে কি? গ্রিন লাইট মানে হচ্ছে সমর্থন পাওয়া বা কোনো কিছু করার জন্য একটা সবুজ সংকেত পাওয়া। এবার আসো গ্রিন উইথ এনভি। গ্রিন উইথ এনভি, দেখো এনভি কথাটা মানে হচ্ছে হিংসা। এখন এই জিনিসটা এবং গ্রিন আইড মনস্টার দুইটা একটু কাছাকাছি গোত্রের। তো আমরা এইটা যাওয়ার আগে একটু এইটার উপর একটু আলোকপাত করব। গ্রিন আইড মনস্টার কথাটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তার ওথেলো নামক একটা নাটক আছে, ওখানে তিনি ব্যবহার করেন। উনি বলেন, উনি হিংসা এই দোষটিকে একটি সবুজ চোখের একটা মনস্টারের সাথে একটি রূপকধর্মী একটা আলোকপাত করেন এবং বা তুলনা করেন। উনি এখানে বলেন যে হিংসা হচ্ছে একটা সবুজ চোখের একটা মনস্টারের মতো। তো ওইখান থেকে আমরা বলি যে গ্রিন আইড মনস্টার, এই শব্দটা দিয়ে আমরা কি বুঝাই? হিংসা বুঝাই, প্রচুর মাত্রায় জেলাসি বুঝাই। যে অনেকটা এরকম হয় না, যে হয়তো আমার ফ্রেন্ড খুব ভালো কিছু একটা করে ফেলছে, ও হয়তো একটা ব্র্যান্ডেড একটা নতুন একটা ফোন কিনে ফেলছে, ধরো আইফোন কিনে ফেলছে, তো আমার দেখে একটু বুকে খচখচ হচ্ছে যে ওর ফ্রেন্ড আছে আমার নাই। তো এই যে ব্যাপারটা না, এটা হচ্ছে এনভি, জেলাসি। এটাকে কি বলে? গ্রিন আইড উইথ মনস্টার। এই দোষটার নাম, এই যে হিংসা, জেলাসি, এই বিষয়টার নামই কি? গ্রিন আইড মনস্টার। এবং এই যে গ্রিন উইথ এনভি, আমি যখন হচ্ছে একদম হিংসায় ছাড়খাড় করি, তো আমি বলতে পারি যে আই অ্যাম গেটিং গ্রিন উইথ এনভি, আমি একদম হিংসায় জর্জরিত হয়ে যাচ্ছি। ঠিক আছে? এবার আসা হচ্ছে গ্রিন অ্যারাউন্ড দ্য গিলস। উচ্চারণটা খেয়াল করো, গ্রিন অ্যারাউন্ড দ্য গিলস। জিলস না কিন্তু, গিলস। আর আরেকটা আছে টার্ন গ্রিন। এই দুইটাও কিন্তু একই রকম। কিরকম? দেখো, অনেক সময় তুমি হচ্ছে কার্টুনে দেখবে বা অ্যানিমেশনগুলোতে দেখবে, যখন হচ্ছে খুব বমি পায় তখন কি হয়? এরকম চোখে এরকম আটকাতে যায় এবং হচ্ছে পুরো মুখটা সবুজ সবুজ হয়ে যায়। অর্থাৎ বমি ভাব দেখানোর জন্য আর কি করে? সবুজ একটা ভাব দেখানোর চেষ্টা করে পুরো মুখে। তো এই যে টার্ন গ্রিন বা গেটিং গ্রিন অ্যারাউন্ড দ্য গিলস, এ মানে কি? বমি বমি ভাব হওয়া। তো তুমি যদি কাউকে দেখো যে হচ্ছে তার বমি বমি ভাব পাচ্ছে, তুমি বলতে পারো যে হি অর শি ইজ গেটিং গ্রিন অ্যারাউন্ড দ্য গিলস, অথবা তুমি বলতে পারো হি অর শি ইজ টার্নিং গ্রিন। তাহলে আমরা এটা দিয়ে কি বুঝাই? বমি বমি ভাবকে নির্দেশ করে থাকি। ঠিক আছে? এবার একটা আসো, সেটা হচ্ছে গ্রিন হর্ন এবং গ্রিন অ্যাস গ্রাস। এখন গ্রিন হর্নের সাথে, হর্ন মানে কি আমরা জানি শিং, এই হর্নের সাথে কিন্তু সবুজ শিংয়ের কোনো সম্পর্ক নাই। গ্রিন হর্ন এবং গ্রিন অ্যাজ, তোমার হচ্ছে গ্রিন অ্যাজ গ্রাস, এই দুইটা বলতে কি বোঝানো হয়? এই দুইটা বলতেই বোঝানো হয় যে কেউ একজন প্রচুর পরিমাণে ইনএক্সপিরিয়েন্সড, কেউ একজন কেবল শিখছে কাজটা। যেমন ধরো, তুমি হয়তো নতুন নতুন বাইক চালানো শিখছো, বা তুমি হয়তো নতুন নতুন সাইকেল চালানো শিখছো, বা তুমি হয়তো নতুন নতুন গাড়ি চালানো শিখছো। এখন তোমাকে কেউ যদি বলে যে আচ্ছা তুমি কি এটা ভালো করে পারো, তুমি বলছো না, আই এম স্টিল এ গ্রিন হর্ন। কি? আই এম স্টিল এ গ্রিন হর্ন, যে তুমি এখনো গ্রিন হর্ন মানে কি? তুমি এখনো ইনএক্সপিরিয়েন্সড। তুমি এটাও বলতে পারো যে আই এম স্টিল গ্রিন অ্যাজ এ গ্রাস, মানে
তুমি এখনো ইনএক্সপিরিয়েন্সড। তো তুমি যদি কোনো কিছুতে ইনএক্সপিরিয়েন্স থাকো, তুমি যদি কোনো কিছুতে অদক্ষ থাকো, বা তুমি যদি এখন কোনো কিছু একদম শেখার একদম প্রাথমিক পর্যায়ে থাকো, তুমি বলতে পারো কি যে আই এম স্টিল আ গ্রিন হর্ন, যে আমি এখন একজন গ্রিন হর্ন, অথবা আই এম স্টিল গ্রিন অ্যাজ গ্রাস। দুইটা মানে কি ইনএক্সপিরিয়েন্সড। এবার আসো সবার লাস্টেরটা, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার। খেয়াল করো এখানে একটা এক্সট্রা কি আসছে, ই আর আসছে, মানে একটু বেশি সবুজ, শুধু সবুজ না, আর একটু বেশি সবুজ। কোথায়? অন দি আদার সাইড, অন্য পাশে আরেকটু বেশি সবুজ। এটা অনেকটা এরকম আমাদের নিজেদের লাইফে আমরা কখন নিজেদের বিষয় নিয়ে স্যাটিসফ্যাকশন থাকি না, আমরা ভাবি ওর লাইফটা ভালো, বা ওর যেটা করছে সেটা খুব ভালো। এই যে বিষয়টা, আমরা নিজেদের বিষয়টা নিয়ে সন্তুষ্ট থাকি না, আমরা সবসময় বলি যে ওরটা ভালো, ও যা করছে সেটা ভালো, আমারটা কোনো মতেই ভালো না। এই সিচুয়েশনটাকেই আমরা বলি যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড, যে আমার অবস্থা না বরং অন্যের যে অবস্থা সেটা কি আরো বেশি ভালো। তো দেখো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের হচ্ছে নিজেদের লাইফের সাথে মিলে যায়, এবং তুমি চাইলে এগুলো হচ্ছে তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। তবে একটা ব্যাপার খুব সাবধান ভাই, এগুলো কখনোই তোমরা গড়গড় করে মুখস্থ করার চেষ্টা করবে না। কারণ ভাই ভাষা কোনো রকেট মানে খুব কঠিন জিনিস না যে তুমি খালি মুখস্থ করতে থাকবে। তুমি যে একটা জিনিস নতুন আজকে শিখলে ওইটা বোঝো, তারপর হচ্ছে তুমি তোমার নিজের রিয়েল লাইফে প্র্যাকটিস করো। কিভাবে প্র্যাকটিস করবে? তুমি যখন হচ্ছে তোমার কোনো ফ্রেন্ডের সাথে কথা বলবে তখন অবশ্যই এই জিনিসগুলো ব্যবহার করছো। যেমন তোমার কোনো ফ্রেন্ড যদি এরকম হয় যে খালি হাউতাস করে যে না রে ভাই আমি যা হচ্ছে ভালো না, ওর সব ভালো, তুমি তখন একটা উপমা ছাড়তে পারো এভাবে, যে বলতে পারো যে বন্ধু শোন, দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিনার অন দি আদার সাইড। তুমি এইভাবে কিন্তু চর্চা করতে পারো। আবার ধরো তুমি বলতে পারো যে কারো একজনের খুব হিংসা হচ্ছে, কারো খুব জেলাস হচ্ছে, তাহলে তুমি বলতে পারো যে তোমার ভিতরে যে গ্রিন আইড যে মনস্টার আছে তাকে কিন্তু বড় হতে দিও না। আবার ধরো তুমি বলছো হচ্ছে যে গেট দ্য গ্রিন লাইট, তুমি হচ্ছে অনেক তোমার অনেক ঝামেলার পর তুমি একটা পিকনিকে যাওয়ার পারমিশন পেলে, তুমি বলতে পারো যে ভাই অনেক কষ্টে বাসা থেকে গ্রিন লাইট পেয়েছি। ঠিক আছে, তুমি এটা বলতে পারো। আবার ধরো ওই যে তুমি বলছো আমার বমি পাচ্ছে, বলতে পারো যে আই এম টার্নিং গ্রিন মাই ফ্রেন্ড, এভাবে তুমি বলতে পারো যদি কখনো বমি আসে ট্রাভেলের ক্ষেত্রে। আবার তুমি যদি ইনএক্সপিরিয়েন্স থাকো নির্দ্বিধায় স্বীকার করতে পারো। মনে রাখবে ভাইয়া, ইনএক্সপিরিয়েন্সড হওয়া এটা কোনো সমস্যা না, কিন্তু ইনএক্সপিরিয়েন্স স্বীকার না করাটা সমস্যা। বরং প্রাউডলি তুমি যদি বলো যে না আমি ইনএক্সপিরিয়েন্সড, আমি শিখতে চাই, আমার মনে হয় না কেউ তোমার উপর রাগ করবে। বরং তুমি এখানেও কিন্তু তোমার ভোক্যাবটা ঝালাই করে নিতে পারো। কিভাবে? বলতে পারো যে স্যার অর ম্যাম অর ব্রাদার অর সিস্টার, আই এম স্টিল আ গ্রিন হর্ন। ঠিক আছে, তো এরকম দেখো আমরা কিন্তু আজকে শুধু একটা শব্দ নিয়ে গ্রিন নিয়ে চেষ্টা করলাম। এখন তুমি শব্দগুলি শিখলা, জানলা, তবে আবার বলছি মুখস্থ করবে না, রিয়েল লাইফে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এবং দেখো আমরা কি করলাম, গ্রিন নিয়ে চেষ্টা করলাম। এখন তুমি হচ্ছে নিজের মতো করে খোঁজার চেষ্টা করো, আচ্ছা ভ্যাত বললো যে গ্রিন দিয়ে আছে, রেড দিয়ে কি কোনো প্রবাদ বাক্য আছে? ব্লু দিয়ে কি আছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে কি আছে? অবশ্যই আছে। তো তোমাদের কাজ থাকবে শুধু এটা জাস্ট মুখস্থ করে যাওয়া না, এটা বোঝা, পাশাপাশি এরকম অন্য কোনো রং নিয়ে কোনো তুমি যদি ইডিয়ম জানো সেটাও খোঁজ করা। এবং তুমি যদি নিজে থেকে অলরেডি জেনে থাকো বা পরে যদি জানো, প্লিজ হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে যাও। তা আজ এ পর্যন্ত থাকলো, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।